বন্ধুরা, আজকের নৌকা বাইসে চোখের পলক ফেলতে পারবেন না। একটা এগোচ্ছে আর একটা পেছন থেকে ঝড়ের মতো আসছে। শেষ পর্যন্ত কে জিতবে না দেখলে মিস করবেন। একটা নৌকা সামনে ছুটছে আর একটা ঠিক পেছনেই। কে জিতবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি দেখতে অবশ্যই আমার সঙ্গে থাকুন আর স্কিপ করবেন না। স্কিপ করলে এমন এমন রোমাঞ্চকর মুহূর্ত আছে যা আপনারা দেখতে পারবেন না। তাই আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। আজ আপনাদের নিয়ে এসেছি একদম বাংলার বুকে, যেখানে নদীর বুকে চলে নৌকা বাইচ আর চারপাশে শুধু আনন্দ, হাসি আর উল্লাস। আমরা সবাই জানি নৌকা বাইচ শুধু একটি যান নয়, আমাদের সংস্কৃতি অংশ। আপনি যদি গ্রামীণ সৌন্দর্য এবং ঐতিহ্য ভালোবাসেন তবে এই ভিডিওটি মিস করলে আফসোস করবেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার সুঘাট ইউনিয়নের এক ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলায়। এইরকম নৌকা বাইচ মেলায় এর আগে কখনো আসা হয় নাই, এই প্রথম। এবং সেই সাথে এই নৌকা বাইচ মেলার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই মেলাটি আজ কয়েকদিন যাবত হচ্ছে, তো আজকে মনে হয় সম্ভবত ফাইনাল খেলা। তো মেলার পুরোপুরি ভিডিও দেখতে আমার সঙ্গী থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে বাসা থেকে শুরুতে বেরিয়ে একটি অটো ভাড়া করেছি, তবে আমাদের বাসার পাশে হওয়াতেই এই অটোওয়ালা মামা ভাড়া নিয়েছে মাত্র 50 টাকা। আজকে আমরা রওনা দিয়েছি বগুড়া শেরপুরের মির্জাপুর থেকে। আমাদের এই যাত্রা শুরু হয়েছে একদম গ্রাম্য পরিবেশে। চারপাশে সবুজের ছায়া আর ছোট ছোট গ্রামের পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই পথে আমাদের সাথে ছিল একটি অটো, যেটি আমাদের নিয়ে গেছে সুঘাট ইউনিয়নের দিকে, যেখানে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব। এই উৎসবের কথা শুনেই আমাদের উত্তেজনা তুঙ্গে। চলুন মজার ও রোমাঞ্চকর যাত্রার গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। অবশেষে আমরা পৌঁছে গেলাম নৌকা বাইচের মেলায়, যেখানে হাজার হাজার মানুষের ভিড়, উৎসাহ আর আনন্দের পরিবেশ। নদীর দুই পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ, আর নদীতে চলছে বিভিন্ন রকমের ছোট বড় নৌকা। এইদিকে যেখানে নৌকার প্রতিযোগিতা চলছে, অপরদিকে উৎসুক দর্শকের উচ্ছ্বাস যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখতে দেখতে আমাদের মনে হয়েছে সত্যি এই মেলা
একে অপরের আনন্দের উৎসব। নৌকা বাইচি শুধু খেলা নয়, এটি গ্রামের মানুষের ঐক্য, সাহস এবং ধৈর্যের প্রতীক। প্রত্যেক নৌকার পেছনে লুকিয়ে থাকে গ্রামের মানুষের গল্প, পরিশ্রম ও স্বপ্ন। নৌকা বাইচের সেই উত্তেজনাপূর্ণ পরিবেশ করার আগে আমরা সিদ্ধান্ত নিলাম একটু নৌকা ভ্রমণ করার, নদীর শান্ত জলে ভেসে বেড়ানোর। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা আর সেই সাথে হালকা হাওয়ার ছোঁয়া সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। নদীর দুই পাশে সবুজের ছায়া, আর সেই সাথে দূরে নৌকা বাইচের মেলাটির গুঞ্জন, সব মিলিয়ে মনে হয় যেন এক স্বপ্নের জগতে আছি। আমরা চলে যাই না এর সাথে। হ্যাঁ হ্যাঁ, ওই না ওই ওইটা টোইটা ডাঙ্কা ডাঙ্কা আমরা এক ভাই আছো তো। ওই যে ঝান্ডারি, ওই বড় নায়ের কাছে ঝান্ডারি। আপনি কতদিন হলো এটা না খেলা টেলা দেখেন? খেলার ধরেন যে তাও তো ইহিনে ধরেন যে ইহিনে তো 3 দিন ধরা আছি। আর বহু খেলা দেখছি। ফাইনাল খেলা কবে হবে? ফাইনাল খেলা রবিবারে অনেক দেখা আছে, কিন্তু কালকেই তোলার কথা। মানে রবিবারে হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এরা কালকেই মেলা শেষ করার কথা। ওই যে গেল, আসতেছে নাকি? না না, যাইতেছে। আমাদের এই যাত্রার এক বিশেষ অংশ হলো নৌকা বাইচ এবং নৌকা ভ্রমণ, যা আমরা করেছি বগুড়ার শেরপুরের এক অনন্য নদী, যাকে স্থানীয়ভাবে বলা হয় বাঙালি নদী। এই নদীর ইতিহাস খুবই সমৃদ্ধ ও রোমাঞ্চকর। কিছুদিন আগে এই নদীটি গরিবের জাফলং নামে ভাইরাল হয়েছিল, আর সেই সময় থেকে এই নদীটির জনপ্রিয়তা আকাশচুম্বী ছুঁয়েছে। বন্ধুরা, এই নদীটির তীরে দাঁড়ালে মনে হয় যেন সময় থমকে গেছে। এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত জল আর স্থানীয় মানুষের জীবনযাত্রা একেবারেই মন কেড়ে নেয়। এই নদীটি সেই সময় সাক্ষী যখন এখানে সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করতেন, আর এই নদী ছিল আমাদের প্রধান পরিবহন ও জীবনের অংশ। গরিবের জাফলং নামে এই নদীর যাত্রা যখন ভাইরাল হয়, তখন অনেকেই এই নদীর সৌন্দর্য আর ইতিহাস জানার জন্য ছুটে আসেন।
এই নদীর তীরেই ছিল এক সময়ের একটি প্রখ্যাত স্থান, যাকে বলা হতো গরিবের জাফলং। আর সেই স্থান এখনো মানুষের মনে এক বিশেষ জায়গা করে আছে। এই নদীর সাথে জড়িয়ে আছে অনেক গল্প, অনেক স্মৃতি। স্থানীয় মানুষদের কাছে এই নদী শুধু একটি জলাশয় নয়, এটি তাদের জীবনের অংশ, তাদের ঐতিহ্য, তাদের গর্ব। এই নদীকে ঘিরে অনেক স্মৃতি, অনেক ইতিহাস, আর সেই ইতিহাস আজও আমাদের মনে গেঁথে আছে। এই নদীর তীর দিয়ে নৌকা ভ্রমণ করলে সেই পুরনো দিনের কথা মনে পড়ে, ফিরে আসে। সেই সাথে এই নদীর বর্তমান সৌন্দর্য আর জনপ্রিয়তা উপভোগ করা যায়। আপনাদের সাথে এই নদী আর এর ইতিহাস নিয়ে অনেক কথা বললাম। আশা করি আপনাদেরও এগুলো শুনে অনেক ভালো লেগেছে। এই বাঙালি নদী শুধুমাত্র একটা নদী নয়, এটা আমাদের বগুড়া শেরপুরের গর্ব। এক সময় স্থানীয় মানুষের জীবন জীবিকার প্রধান ভরসা ছিল এই নদী। কৃষকরা তাদের ফসল, ব্যবসায়ীদের তাদের পণ্য, আর সাধারণ মানুষের তাদের যাতায়াত সবকিছুই হতো এই নদীকে কেন্দ্র করে। কিছুদিন আগে যখন এই নদী গরিবের জাফলং নামে ভাইরাল হলো, তখন সারা দেশের মানুষ এই নদীর সৌন্দর্য দেখতে ছুটে এলো। চারিদিকে সবুজের ছায়া, পানির কলকাকলি, ধ্বনি আর নৌকার চলাচল, সব মিলিয়ে যেন এক টুকরো স্বর্গ। স্থানীয়দের কাছে এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, এটা তাদের সংস্কৃতি, তাদের আবেগ। নদী মানে শুধু পানি নয়, নদী মানে ইতিহাস, নদী মানে জীবন। এই বাঙালি নদী সেই সত্যের এক বাস্তব উদাহরণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন এবার আপনাদের নিয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নৌকা বাইচের আসরে, যেখানে অপেক্ষা করছে অসংখ্য নৌকা, হাজারো মানুষের উল্লাস আর রোমাঞ্চকর প্রতিযোগিতা। পাগলা বাবা লাগাও ধরে, ও পাগলা বাবা, দেখা যাক কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন পাগলা বাবা অনেক জোরে যাচ্ছে, তার আগে অনেকেই চলে গেছে। আমরা এখন আছি বগুড়া জেলার সুঘাট ইউনিয়নে।
চালাও জোরে চালাও। এই নদীর দুই পারে হাজারো মানুষের আগমনে যে উচ্ছ্বাস আর আনন্দ দেখা যায় তা সত্যিই অভূতপূর্ব। এই নৌকা বাইচের খেলার মধ্য দিয়ে আমরা শুধু মজার মুহূর্তই উপভোগ করি না, বরং এর পেছনের ইতিহাস সেই প্রাচীন কাল থেকেই শুরু হওয়া এই খেলা তা আমাদের মনে নতুন করে জেগে ওঠে। এই প্রতিযোগিতার দিনটিতে নদীর দুই পারে যে উৎসবের আমেজ থাকে তা একবার দেখা মানেই জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। এছাড়া এই নৌকা বাইচের খেলার মাধ্যমে আমাদের সমাজের মানুষদের একত্রিত হওয়ার যে চেতনা তা আমাদের ঐক্যর চিত্রই তুলে ধরে। এই খেলার শেষে আমরা দেখতে পাই বিজয়ীর আনন্দ, পরাজিতের সাহসিকতা আর সবাই মিলেমিশে একটুকু আনন্দ ভাগ করে নেওয়া। এইভাবে নৌকা বাইচ আমাদের শিখিয়ে দেয় যে ঐতিহ্য কেবল অতীতেই সীমাবদ্ধ নয়, এটা আমাদের বর্তমান ও ভবিষ্যতের সাথে জড়িত। তাহলে বন্ধুরা, আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।